শ্রী মা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ। আজ শ্রী মায়ের জীবনধারার একটু সংক্ষিপ্ত পরিচয় এবং মায়ের আহার সম্বন্ধে কতগুলি বিশেষত্ব ছিল তাহা পাঠ করিব। দৈনন্দিন জীবনধারার একটু সংক্ষিপ্ত পরিচয়। দক্ষিণেশ্বরে অবস্থানকালে তাহার শেষ রাত্রে উঠিবার যে অভ্যাস ছিল তাহা সারা জীবন অব্যাহত ছিল। রাত্রি 3টায় ঠাকুর দেবতার নাম করিতে করিতে তিনি শয্যা ত্যাগ এবং প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের ছবি দর্শন করিতেন। প্রাতঃকৃত্য সমাপন করিয়া ঠাকুরকে শয়ন হইতে তুলিতেন এবং জপে বসিতেন। স্বাস্থ্য খারাপ হইলেও এই নিয়মের ব্যতিক্রম হইত না, বরং শরীরে না কুলাইলে মুখ হাত ধুইবার পর আবার শুইতেন। যথাকালে ওঠা সম্বন্ধে তিনি বলিতেন, রাত 3টে বাজলে যেখানেই থাকি কানের কাছে যেন বাঁশির ফুল শুনতে পেতুম। পূজার ফুল, বেলপাতা ও ফল নিজ হাতে সাজাইয়া তিনি আন্দাজ 9টার সময় পূজায় বসিতেন। 1 ঘণ্টায় পূজা শেষ হইয়া যাইত। পরে তিনি শালপাতা সাজাইয়া সকলকে প্রসাদ দিতেন। শেষের দিকে মা উদ্বোধনে থাকিতে স্ত্রী ভক্তেরা এই সকল কাজে সাহায্য করিতেন এবং সাধুদের কেহ কেহ পূজা করিতেন। পূজা ও স্তব পাঠা দিতে বিলম্ব হইলে তিনি বিরক্তি প্রকাশ করিতেন। আগে পুজো ও ভোগ সেরে নিয়ে যত পারে স্তব পাঠ করুক না। এ কি, লোকে সব জল খেতে পায় না, বেলা হয়ে যায়। মা নিজে যেমন নিরলসভাবে প্রত্যেক কাজ যথাসময়ে দ্রুত সম্পাদন করিতেন, অপরেও সেই রূপ করে, ইহাই তাহার অভিপ্রেত ছিল। দ্বিপহরে আহার শেষ হইতে না হইতে প্রায় 2টা বাজিয়া যাইত। তখন শ্রীমা বিশ্রাম করিতেন, কিন্তু ওই সময়ে সুযোগ বুঝিয়া অনেক ভক্ত মহিলা প্রায়ই আসিতেন। মা শুইয়া শুইয়া তাহাদের সহিত আলাপ করিতেন। পরে আন্দাজ 3:30টায় উঠিয়া শৌচাদি সারিয়া ও কাপড় কাচিয়া ঠাকুরের শীতল দিতেন। ততক্ষণে আরও স্ত্রী ভক্ত আসিয়া জুটিতেন। শীতল দিবার পর মা মালা লইয়া বসিতেন এবং মাঝে মাঝে স্ত্রী ভক্তদের সহিত কথা কহিতেন। পুরুষ ভক্তেরা তাহার নিকট আসিতেন প্রায় 5:30টার সময়। স্ত্রী ভক্তরা তখন অন্য ঘরে গিয়া বসিতেন। মা সর্বাঙ্গ চাদরে ঢাকিয়া তক্তপোষের উপর পা ঝুলাইয়া বসিয়া পুরুষদের প্রণাম লইতেন। তখন গ্রীষ্মকাল হইলে কেহ তাহাকে পাকা দিয়া বাস্তাস করিতেন। মা ভক্তদের কেমন আছেন ইত্যাদি প্রশ্নের উত্তর সাধারণত ঘাড় নাড়িয়া বা অনুচ্চ স্বরে দিতেন। উপস্থিত অপর কেহ মায়ের কথা স্পষ্ট করিয়া আবৃত্তি করিতেন। কাহারও বিশেষ কিছু জিজ্ঞাসা থাকিলে তিনি সর্বশেষে আসিতেন। ওই ব্যক্তি পরিচিত হইলে মা নিজেই কথা বলিতেন, নতুবা অপরের সাহায্য লইতেন। সন্ধ্যার আগে তিনি আবার জপে বসিতেন এবং সন্ধ্যার পর উহা শেষ করিয়া ভোগের পূর্ব পর্যন্ত মেঝেতে শুইয়া থাকিতেন। ওই সময় কোনো স্ত্রীভক্ত তাহার পায়ে বাতে তেল বা আমবাতের জন্য গায়ে মরিচাদি তেল মালিশ করিতেন। রাত্রে ঠাকুরের ভোগের পর আহার আদি করিয়া শুইতে 11:30 বাজিয়া যাইত। মায়ের আহার সম্বন্ধে কতগুলি বিশেষত্ব ছিল। শাকের মধ্যে ছোলা শাক, মূলা শাক প্রভৃতি তাঁর প্রিয় ছিল। জ্বরের পর অরুচি হইলে তাহাকে অনেক সময় ছোলা শাক দেওয়া হইত। বেগুনি, ফুলুরি, ঝালবড়া, আলুর চপ প্রভৃতি তেলে ভাজা জিনিস তিনি পছন্দ করিতেন। শীতকালে সকালের পূজায় মুড়ি ও ফুট কড়াইয়ের সহিত ওই সকল জিনিস মাঝে মাঝে ঠাকুরকে ভোগ দেওয়া হইত। মুগের নাড়ু, ঝুরি ভাজা ইত্যাদিও তিনি ভালোবাসিতেন। তাহার আমাশয়ের ধাত ছিল বলিয়া কবিরাজ দুর্গাপ্রসাদ সেন তাহার জন্য আমরুল শাকের ব্যবস্থা দেন। শেষাশেষি তিনি উহা প্রায় খাইতেন। মঠ হইতে কেহ উদ্বোধনে আসিলে পূজনীয় বাবুরাম মহারাজ তাহার হাতে উহা পাঠাইয়া দিতেন। বাতাবি সন্দেশ এবং লাল আলুর রসপুলি পিঠা তাহার প্রিয় ছিল। সকালে তিনি একটু মিছরি শরবত খাইতেন। মিষ্ট আম অপেক্ষা অম্লমধুর
টকটক মিষ্টি মিষ্টি আমি অধিক ভালোবাসিতেন। পেয়ারা ফুলি, ছোট ন্যাংরা ও আলফানসো তিনি পছন্দ করিতেন। ডান হাঁটুতে বাত থাকায় তিনি দই নামমাত্রই খাইতেন। পিঠের অসুখ ও বাতের জন্য তিনি ইদানিং একটু আফিং খাইতেন। তাই মধ্যাহ্নে ও রাতে হাতসের কুড়িয়া দুধের ব্যবস্থা ছিল। দ্বিপ্রহরে 1 পোয়া মাত্র খাইয়া তিনি বাকি দুধে ভাত মাখিয়া ভক্তদের জন্য রাখিয়া দিতেন। উদ্বোধনে যাহারা থাকিতেন তাহারা সকালে এবং বৈকালে যাহারা আসিতেন তাহাদের অনেকেই ওই প্রসাদের কিছু কিছু পাইতেন। বৈকালে পান ও জল ছাড়া তিনি কিছুই খাইতেন না। রাতে 2-3 খানে লুচি, একটু তরকারি ও প্রায় 1.5 পোয়া দুধ খাইতেন। তিনি প্রত্যহ 4 বার দাঁতে গুল দিতেন। নারিকেলের পাতা ও দোক্তা পরাইয়া উহা তৈয়ার হইত। মা যখন জয়রামবাটিতে মামাদের বাড়িতে ছিলেন তখন সকাল 7টা হইতে 9টা পর্যন্ত বারান্দায় বসিয়া তরকারি কুটিতেন। ওই সময় ভক্ত সন্তানগণ কাছে গিয়া তাহার সহিত আলাপ করিতেন ও শাকসবজির পাতা বাছিয়া দিতেন। স্নান সারিয়া তিনি প্রায় 9টার সময় পূজায় বসিতেন এবং পূজার পরে ভক্তদের প্রসাদ দিতেন। ভক্তেরা সাধারণত মুড়ি, মিষ্ট এবং হালুয়া পাইতেন। কখনো বা উহার সহিত তাহাদের আনিত ফলমূলও থাকিত। প্রসাদ বিতরণের পর রাঁধুনিকে জল খাইতে বসাইয়া তিনি রান্না করিতেন। তরকারিতে লবণ, ঝাল ও মশলা একটু কম দেওয়া তাহার অভ্যাস ছিল, যেহেতু শ্রী শ্রী ঠাকুর ওইরূপ রান্নাই পছন্দ করিতেন। ভক্তগণ বাড়ির মধ্যে মাকে প্রণাম করিতে গেলে তিনি তাহাদিগকে মিষ্ট, জল এবং অন্তত 2 ক্ষীরে পান দিতেন। মায়ের জন্য ভক্তগণ যাহা লইয়া আসিতেন অথবা কলকাতায় হইতে যাহা পাঠাইতেন তিনি তাহা সানন্দে গ্রহণ করিয়া সযত্নে তুলিয়া রাখিতেন। পরে ভক্তদের মধ্যে উহা এমনভাবে বিলাইতেন যেন উহা ভক্ত সেবার জন্যই আসিয়াছে। গ্রামের অনেক বৃদ্ধ স্ত্রী, পুরুষ ও সন্তানাদি সহ প্রায় দিদি ঠাকুরুনকে প্রণাম করিতে আসিত এবং হাত ভরিয়া ফল, মিষ্ট প্রভৃতি লইয়া হাসি মুখে বাড়ি ফিরিত। স্বামী শারদানন্দজি ও শ্রী রামকৃষ্ণগত প্রাণ বলরাম বসু মহাশয়ের পত্নী শ্রীমতী কৃষ্ণভামিনী প্রেরিত বেদানা ও আম প্রভৃতি ভাগ করিয়া প্রথমে ঈশ্বর সিংহবাহিনী, ধর্ম ঠাকুর ও অন্যান্য দেবতার জন্য পাঠাইতেন। পরে আত্মীয় স্বজন ও গ্রামবাসীদিগকে দিতেন। মিষ্টান্নদিও এইরূপে বিতরিত হইত। আবার কোনো ভক্ত অনুপস্থিত থাকিলে বা শীঘ্র আসিবার কথা বলিলে তাহার ভাগ তুলিয়া রাখিয়া দিতেন। একবার কোনো পর্ব উপলক্ষে পুলি পিঠা হইয়াছিল। বিভূতিবাবু ছুটি পাইলে জয়রামবাটি আসেন জানিয়া মা তাহার জন্য পিঠা তুলিয়া রাখিলেন, কিন্তু বিভূতিবাবুর সেবার আসিতে বেজায় দেরি হইল। তথাপি মা তাহার আশায় প্রতিদিন পিঠাগুলি আবার ভাজিয়া তুলিয়া রাখিতে লাগিলেন আর বলিতে লাগিলেন, কাল হয়তো আসতে পারে, যদি আসে মনে হবে আহা খেতে পেলে না। এইরূপে 4 দিন পরে বিভূতিবাবু মায়ের বাড়িতে গিয়া নিজের ভাগ পাইলেন। জয়রামবাটির নতুন বাড়িতেও তাহার জীবনধারা মোটামুটি একই রূপ ছিল। বিশেষ এই যে শেষাশেষি শরীর দুর্বল হইয়া পড়ায় বেশি কাজ করিতে বা অধিকক্ষণ বসিয়া থাকিতে পারিতেন না। পূর্বাপেক্ষা বেশি সময় তাহাকে শুইয়া কাটাইতে হইত এবং ওই অবস্থাতেই আগের অভ্যাস মতো জপ চলিত। সকালে একটু রৌদ্র উঠিলে তিনি বাহিরে বসিয়া ধনে, মৌরি ও পলতার জল খাইয়া তরকারি কুটিতে ভক্তদের সহিত আলাপ করিতেন। বেলা 9টা আন্দাজ ঈষদ উষ্ণ জলে গা মুছিয়া ঠাকুর ও গোপালের পূজা করিতেন। তারপর দীক্ষার্থী কেহ থাকিলে দীক্ষা দিতেন। এই কাজ শেষ হইলে সকলকে প্রসাদ দিয়া ও নিজে একটু মিছরির পানা ও মুড়ি বা খই কোটা খাইয়া রান্না তদারক করিতেন। পরে ঠাকুর তাহাকে যেভাবে পান সাজিতে
শিখিয়াছিলেন সেইভাবে প্রায় 200 খিলি প্রাণ তৈয়ার করিতেন। কোনো কোনো দিন ওই সময় চিঠি পড়া হইত, মা শুনিয়া উত্তর বলিয়া দিতেন। দুপুরে রান্না হইয়া গেলে মা হাত পা ধুইয়া পঞ্চপাত তুলিয়া ঠাকুরের দিকে চাহিয়া বলিতেন, রান্না হয়েছে, খেতে চলো, যেন তাহাকে রান্নাঘরে লইয়া যাইতেছেন। ভোগ হইয়া গেলে মা সেবকদের সহিত একসঙ্গে খাইতে বসিতেন। তাহার পিত্তে ধাত ছিল এবং শরীর জ্বালা করিত বলিয়া কলাইয়ের ডাল পছন্দ করতেন। এখানেও উদ্বোধনের মতো দুধে ভাতে মাখিয়া সকলকে প্রসাদ দিতেন। বেলা 3টা নাগাদ হাত পা ধুয়ে আসিয়া রাতে কুটনা কুটিতেন। এই সুযোগে পাড়ার মেয়েরা তাহার সহিত কথা বলিতে আসিত। রান্নার ভার রাঁধুনি ব্রাহ্মণী ও সেবকদের উপর থাকিলেও মা মাঝে মাঝে 2-1টি তরকারি রাঁধিয়া নিজ হাতে পরিবেশন করিতেন। যেদিন কার্যবশত সকালে চিঠি পড়া হইত না, সেদিন সন্ধ্যার পরে হইত। রাত্রি 9টার সময় তিনি ঠাকুরের ভোগ দিতেন, অথবা নিজে অপারগ হইলে অপর কেহ দিতেন। সকল বিষয় ও ভক্ত পরিজনের দেখাশোনা করিয়া রাত্রে শুইতে প্রায় 11টা বাজিয়া যাইত। সমাপ্ত।